মানুষ জড়িত আছে, এটাই হচ্ছে মূল কারণ। হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম যখন সিজদায় থাকতেন এই দোয়া করতেন যে ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। আর আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যখন সিজদায় যেতেন তিনি এভাবে দোয়া করতেন, যেভাবে কোনো চুলায় যখন কোনো পাতিলে পানি দেওয়া হয় আর সেই পানি যখন টকবক করে ফুটে, সেই টকবক করার আওয়াজ যেমন হয় সেভাবে তিনি সিজদায় কান্নাকাটি করে দোয়া করতেন। হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম আমাদেরকে বলেছেন যে এই যে পবিত্র কোরআনে সূরা আর রহমানে আল্লাহ তাআলা বলেছেন লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতানি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সত্তাকে ভয় করে তার জন্য দুটা জান্নাত। এটা আমরা বহুবার শুনেছি। দুই জান্নাত, একটি জান্নাত হচ্ছে এই দুনিয়াতে, একটি পরকালে। হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন কুরআন শরীফ में दो जन्नतों का जिक्र है, एक उनमें से दुनिया की जन्नत है और वो नमाज की लज्जत है। এই বিষয়টি আমার কাছে নতুন, আমি পেয়েছি, এর আগে আমার এটা জানা ছিল না। খুব গভীর বিষয়। এই যে দুটি জান্নাতের কথা বলা হয়েছে, একটি জান্নাত কি? ইহজগতের জান্নাত হচ্ছে নামাজের স্বাদ। যদি আমি ইহজগতের নামাজের স্বাদ না পেয়ে থাকি তাহলে আমি ইহজগতের জান্নাত আমি পেলাম না। মান কানা ফি হাজি আমা ফাহুয়া ফিল আখিরাতে আমা, যে ব্যক্তি ইহকালে অন্ধ সে পরকালে অন্ধ। শ্রোতামণ্ডলী, নামাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নামাজের 60টি স্তর রয়েছে। হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নামাজের 60টি স্তর। আমরা নিজেদেরকে খতিয়ে দেখি যে আমার অবস্থান কোথায়। এর প্রথম স্তর হচ্ছে, 60টি স্তরের প্রথম স্তর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। এটা হচ্ছে প্রথম। যারা 5 ওয়াক্ত পড়ি না তারা তো 1 নম্বরেও নাই। এক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, দ্বিতীয় হচ্ছে সময় মতো নামাজ আদায় করা। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নির্ধারিত সময় নামাজ আদায় করা মুমিনের জন্য ফরজ। আর তৃতীয় হচ্ছে বাজামাত নামাজ আদায় করা। চতুর্থ হচ্ছে অর্থসহ নামাজ আদায় করা। পঞ্চম হচ্ছে খোদা তাআলা তাকে দেখছেন অথবা তিনি খোদাকে দেখছেন। এটা হচ্ছে পঞ্চম স্তর। এটা হচ্ছে ফরজের যে 5টা ধাপ, অর্থাৎ প্রথম হচ্ছে 5 ওয়াক্ত আদায় করা, দ্বিতীয় সময় মতো আদায় করা, তৃতীয়ত বাজামাত আদায় করা, চতুর্থ অর্থসহ আদায় করা, আর পঞ্চম হচ্ছে হয় আমি আল্লাহ তাআলাকে দেখছি অথবা আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এটা হচ্ছে ফরজের 5টি স্তর। এই অবস্থাটা এমন যে এক মায়ের 2 সন্তান আছে। এক সন্তান চোখে দেখে, আরেক সন্তান অন্ধ। তো যেই সন্তান চোখে দেখে সেই সন্তান তো মাকে দেখতে পাচ্ছে আর মাও সন্তানকে দেখতে পাচ্ছে। তো এতে একটা মা যদি দূর থেকে আসে আর সেই সন্তান যখন মাকে দেখে, দেখার ফলে একটা তৃপ্তি অনুভব হয়। আর যে সন্তান অন্ধ মাকে দেখতে পাচ্ছে না কিন্তু মা সন্তানকে দেখতে পাচ্ছে, তো এই অবস্থায় সেই সন্তান যখন মায়ের কোলে যায়, মাকে দেখতে পাচ্ছে না কিন্তু মায়ের কোলে থাকার কারণে এক ধরনের প্রশান্তি সে অনুভব করে। তো এই যে প্রশান্তি সেই অন্ধ সন্তান অনুভব করছে, তো আমাদের মাঝে আমরা যদি আমাদের আধ্যাত্মিকতার এমন মানে উপনীত নাও হতে পারি, কমপক্ষে সেই অন্ধ সন্তানের মতো মায়ের কোলে যে আমরা আছি, যিনি মমতাময়ী মায়ের চেয়ে অধিক উন্নত মানের আমাদের প্রভু আল্লাহ তাআলা, সেই মায়ের কোলে আমরা যে আছি সেই প্রশান্তি যেন আমরা লাভ করি, এটা যেন কমপক্ষে আমরা অনুভব করি। দিদারগার নেহি হে তো গুপ্তার হি সহি, হুসন ও জামালে ইয়ার কে আসারি সহি। যদি আল্লাহ তাআলার দর্শন লাভ না করতে পারি তো কথোপকথনই যথেষ্ট। যদি তাও না হয় তো আল্লাহ তাআলার কোনো না কোনো চিহ্ন তো আমাদের থাকা উচিত, কোনো না কোনো বিষয় তো থাকা উচিত যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এই প্রশান্তি তো একজন বান্দার অর্জন করা উচিত। আর 6ষ্ঠ স্তর হচ্ছে নফল আদায় করা। এই ফরজের উপরে গিয়ে নফল আদায় করা, নফলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে বান্দা। আর 7ম হচ্ছে তাহাজ্জুদ নামাজ আদায় করা। আর এই তাহাজ্জুদের মাধ্যমে বান্দা মাকামে মাহমুদে অধিষ্ঠিত হয়। যখন কোনো বান্দা এই 7টি স্তর অতিক্রম করে তখন তাদের সম্পর্কে হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাআলা শেষ প্রহরে আরশ থেকে নেমে আসেন, এসে বলেন আর ফেরেশতা ডাকতে থাকে, হে